নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানি ট্রিজ বাংলা। মানি ট্রিজ বাংলায় আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগত। প্রতি বছরের মতো এবছরও আমি আপনাদের সঙ্গে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করার জন্য এসে গেছি এবং আপনাদের জন্য 2025-এ কোন কোন ধরনের মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য ভালো হতে পারে এবং কোন ধরনের মিউচুয়াল ফান্ডে আপনাদের ইনভেস্ট করা উচিত সেসব নিয়ে অতি অবশ্যই আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। তো মেন বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ড কি জিনিস আমরা সকলেই জানি। যদি না কেউ জেনে থাকেন বা মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করতে হয় না করতে হয়, যদি কারোর নলেজ একটু কম থাকে তো বলবো একটু মোটামুটি ইউটিউবে ভিডিওর কোনো অভাব নেই, অ্যাভেলেবেল ভিডিও আছে। এবং তাছাড়াও যদি সেরকম মনে হয় যে আমার 2023 2024-এর ভিডিও অ্যাভেলেবেল আছে, যদি দেখতে চান তো দেখে নিতে পারেন। এবং সেই সব মিউচুয়াল ফান্ড গুলো কি মানে কত পার্সেন্ট হারে রিটার্ন দিয়েছে সেগুলো যদি কেউ মেলাতে চান তো মিলিয়ে নিতে পারেন। আশা করছি আপনারা আমার এই মিউচুয়াল ফান্ড ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন। আপনাদের সব থেকে ভালোবাসা পেয়েছি আমি এই মিউচুয়াল ফান্ড ভিডিওতে, তাই মিউচুয়াল ফান্ডের ভিডিওটা করব বলে 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 মানে এই বছরে আরম্ভ করবো বলে তাই ফার্স্ট অফ অল 2025-এর প্রথম দিনই আপনাদের জন্য মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট নিয়ে চলে এসেছি। তো আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। এবং আজকের বিষয়টা হচ্ছে যে যারা একদম নতুন মানে এই মার্কেটেতে আছেন এবং মার্কেটের দোলাচল পায় দেখেননি বললেই চলে, তাদের জন্য বলবো যে বেস্ট অফ অল হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেওয়া। আপনাদের জন্য সব থেকে ভালো হবে মিউচুয়াল ফান্ডের দিকে চলে যান। কারণ মার্কেটের দোলাচল যারা মানে উপেক্ষা করতে পারেন না, বা যারা ইউজ করতে চায় না, বা যারা বুঝতে পারেন না যে মার্কেটে কিভাবে ইনভেস্ট করব বা না করব, মার্কেট দেখলে বা মার্কেটের দোলাচল দেখলে ভয় লাগে, তাদের জন্য বলবো সব থেকে বেস্ট জায়গা হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেওয়া। কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের মাধ্যমে আপনি কি করছেন, আপনার টাকা একটা মানে যথেষ্ট জ্ঞানী একজন ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন, যার যে আপনার ওই টাকাটাকে নিয়ে মার্কেটের মধ্যে খাটিয়ে একটা ভালো মতো পয়সা আপনাকে জেনারেট করে দিতে পারে বা আপনার পয়সাকে অনেক বেশি পরিমাণ বাড়াতে পারে। তবে প্রতি বছর আমি আপনাদের যেমন মিউচুয়াল ফান্ডে কি ধরনের ইনভেস্ট করা যায়, আমি কেন সেই মিউচুয়াল ফান্ড বেঁচেছি, এইসব নিয়ে যেমন বিভিন্ন রকম কথা বলে থাকি, এবছর আমি আপনাদের কাছে সেইভাবে কোনো রকম করবো না। কারণ একই কথা বারবার শুনলে কারোর অনেকেরই খারাপ লাগতে পারে। তাই এবছর একবারে সরাসরি ফান্ডে চলে যাব এবং সেই ফান্ডটা বাঁচার পেছনে আমার কারণ কি আছে সেটা নিয়ে একটুখানি তো আলোচনা করবোই। এবং ওভারঅল এই ফান্ডটার দিকে আপনি কেন যাবেন এবং কি জন্য আপনার যাওয়া উচিত সেটা অতি অবশ্যই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, মেন বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ড ভালো, মানে অর্থাৎ আমরা টিভিতে বিজ্ঞাপন দেখে 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 কান পচে গেছে, আমাদের চোখ পচে গেছে যে মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ মিউচুয়াল ফান্ড তো অতি অবশ্যই ভালো এবং মিউচুয়াল ফান্ড ঠিক জিনিস যারা সরাসরি স্টক মার্কেটে সময় দিতে পারেন না বা যাদের স্টক মার্কেট সম্বন্ধে কোনো রকম কোনো নলেজ নেই, তাদের জন্য বেস্ট পন্থা হচ্ছে কিন্তু মিউচুয়াল ফান্ডের দিকে চলে আসা। হ্যাঁ, এবার মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্ট করবেন বা কোন ধরনের মিউচুয়াল ফান্ড আপনি নেবেন এবং সেই মিউচুয়াল ফান্ডটা আপনি কেন নেবেন, কেউ বলছে বলেই আপনি নিয়ে নেবেন, তার পেছনে সেটার জন্য কিন্তু একটুখানি ব্যাকওয়ার্ডে খেলা উচিত বা একটুখানি পিছিয়ে আসা উচিত। কেউ বললো বলেই সেই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে দিলেন এবং তারপর বসে রইলেন যে মিউচুয়াল ফান্ড আপনাকে পয়সা দেবে এবং সেখান থেকে আপনি পয়সা নিয়ে অন্য কিছু কাজ করবেন, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়, অন্তত এই সময়ের বা এই জায়গায়। অর্থাৎ তাই 2025-এ মার্কেটের মধ্যে যাই হোক না কেন, আপনার কোম্পানির মিউচুয়াল ফান্ড আপনাকে কি পরিমাণ রিটার্ন দিতে পারে সেটা কিন্তু আপনাকে একবার মাথায় রাখতে হবে অতি অবশ্যই। তাই আপনাদের কাছে বারবার বলবো, আমি যে মিউচুয়াল ফান্ড গুলো আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং এই মিউচুয়াল ফান্ড গুলো কেন করছি এবং কেন নিতে বলছি তার পেছনেও আমি কিন্তু আপনাদেরকে বিষয় নিয়ে বলবো। সেটা হচ্ছে প্রথমত আমার যে মিউচুয়াল ফান্ডটা সব থেকে বেশি ভালো লাগছে বা এ বছরের জন্য অর্থাৎ 2025-এর জন্য আমি বলবো, আপনাদের যাদের একটু মোটামুটি রিস্ক এর মধ্যে নিতে চান, মানে একটু কম রিস্ক একটু বেশি রিস্ক এর মধ্যে না গিয়ে মোটামুটি একটা মিডিয়াম রিস্কের মধ্যে থাকতে চান, তাদেরকে বলবো এবছরের জন্য আপনাদেরকে সব থেকে ভালো হবে এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। ওকে, কেন বলছি আমি, দেখুন এখানে হচ্ছে আপনার টাকা, আপনি একটা মোটামুটি দেখুন মিউচুয়াল ফান্ড তো আর 1-2 বছরের জন্য কেউ করে না। মিউচুয়াল ফান্ড করার জন্য আপনাকে মিনিমাম অন্তত 4-5 বছরের একটা হরাইজন রাখতেই হবে, তবে মিউচুয়াল ফান্ড থেকে ঠিক ঠিক পয়সা পাওয়ার একটা সম্ভাবনা আপনার থাকতে পারে। তাই আপনাকে দেখতে হবে যে আমি আমার টাকাটা মিউচুয়াল ফান্ডে কি জন্য লাগাচ্ছি বা কি জন্য আমি এসআইপি করছি সেই জায়গাটা। এসআইপি নিশ্চয়ই সবাই জানেন। দেখুন আজকালকার দিনে দাঁড়িয়ে যে মিউচুয়াল ফান্ড করছে তাকে আর মিউচুয়াল ফান্ড কি এবং মিউচুয়াল ফান্ড এসআইপি কে এইসব আর বোঝানোর দরকার আছে বলে আমার মনে হয় না। মোটামুটি সবাই জেনে গেছে যে মিউচুয়াল ফান্ড কি এবং মিউচুয়াল ফান্ডে কি রকম ভাবে ইনভেস্ট করতে হয়। আমি জাস্ট মিউচুয়াল ফান্ডের নামগুলো বলবো এবং কেন এই মিউচুয়াল ফান্ড আমরা বেছে নিচ্ছি সেটাও নিয়ে একটুখানি আলোচনা করব। আর বিষয় হচ্ছে আমরা এই যে সকল মিউচুয়াল ফান্ড গুলো নিয়ে আমি আলোচনা করব, এইসব মিউচুয়াল ফান্ড গুলো কিন্তু
কোনোভাবেই কোনো স্পন্সরশিপের জন্য নয়, এগুলো সম্পূর্ণ আমি আমার নলেজের মাধ্যমে এটাকে বের করেছি এবং বের করে মনে হয়েছে যে এই মিউচুয়াল ফান্ডগুলো আপনাদের সঙ্গে আলোচনা করা উচিত যারা মোটামুটি একটা লং টার্মে ভালো ওয়েলথ জেনারেট করতে চান। তাই প্রথমেই চলে আসি, যেটা বলছিলাম সেটা হচ্ছে এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটা আমার পুরোপুরি ভালোভাবে পড়া এবং ভালোভাবে দেখে নেওয়া ফান্ড, কোনো অসুবিধে কিছু নেই। এর এক্সপেন্স রেশিও অনেক কম, দেখতে পাচ্ছেন প্রায় 1%-এর থেকেও কম, 0.71%। তাই এক্সপেন্স রেশিও অনেক কম আছে এবং ক্রিসেলের রেটিংও ভালো আছে। যারা মোটামুটি একটু রিস্ক না নিয়ে, খুব বেশি রিস্ক না নিয়ে লার্জ ক্যাপের, একদম আমি লার্জ ক্যাপটা কেন দিলাম না, কারণ লার্জ ক্যাপেতে সরাসরি ইনভেস্ট করার থেকে আপনার ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দেওয়া উচিত। তাহলে ওখানে যখন আমি পয়সাই আমার লাগাচ্ছি এবং রিস্ক একটু নিচ্ছি, তাতে যারা একদমই রিস্ক নিতে চান না তাদেরকে বলবো তো লার্জ ক্যাপে সরাসরি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে না লাগিয়ে তারা ইন্ডেক্স ফান্ডে পয়সা লাগিয়ে দিন। কিন্তু যারা একটু বেশ পয়সার মজা নিতে ভালোবাসছেন কিন্তু একটুখানি কম রিস্ক নিতে চাইছেন, খুব একদম হাই রিস্ক নিতে চাইছেন না, তাদের জন্য বলবো যে এসবিআই এর এই ফান্ডটা আপনি নিতে পারেন। আমার তরফ থেকে রেকমেন্ড, তো আমি যে রেকমেন্ড করছি বলেই আপনাকে নিতে হবে তা কিছু নয়, অতি অবশ্যই আপনি একবার নিজে রিসার্চ করে দেখে নেবেন বা বুঝে নেবেন। মোটামুটি এই ফান্ডটা ধরে রাখুন প্রায় 90%-এর ওপর টাকা সরাসরি লার্জ ক্যাপ ফান্ডে লাগায়। ওকে, এরপর কিছু কিছু টাকা মানে ধরুন লার্জ ক্যাপে মোটামুটি 20-21%, মিড ক্যাপেতে মোটামুটি 13-14%, মোটামুটি এরকম ভাবে ওরা পয়সা লাগিয়ে থাকে। ওকে, আর মোটামুটি ঠিকঠাক আছে। এবং আমি যেহেতু এসবিআই একটা ট্রাস্টেড গ্রুপ, অনেক কোম্পানিরই বা অনেক এএমসিরই লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ড আছে, তার মধ্যে আমার এসবিআই এর লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডটা কেন ভালো লাগে সেটা হচ্ছে এর এক্সপেন্স রেশিওটা কম এবং এর সাইজটাও অনেক বড়, অর্থাৎ এরা অনেক টাকা নিয়ে কাজ করছে। তাই আশা করছি যে এরা সেইভাবে মানে কোনো রকম বিট্টে করবে না। ওকে, তাই এই ফান্ডটাকে আমার সর্বপ্রথম বেশি ভালো লেগেছে, এসবিআই লার্জ ক্যাপ আর মিড ক্যাপ ফান্ডটা। আরেকটা, এটা তো যাদের দরকার যে একটুখানি আমি রিস্ক নিতে পারবো আর মোটামুটি একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবো তাদের জন্য। এরপর আসি এসবিআই এরই আর একটা ফান্ডে, সেটা হচ্ছে এসবিআই ব্যালেন্স ফান্ড। ওকে, এসবিআই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনেতে। তো এই ফান্ডটার পেছনে আমার আসার মেন কারণ হচ্ছে যে এসবিআই ব্যালেন্স ফান্ডটার, এবার ব্যালেন্স ফান্ড কি এটা একটুখানি বলে দেওয়া হচ্ছে। ব্যালেন্স ফান্ড হচ্ছে, দেখুন মানে কি নয়, এটাও একটা ইকুইটি ফান্ড বা মানে ইকুইটি ফান্ডের মধ্যেই বলতে পারে, কিন্তু এতে একটা কি হয়, এরা মোটামুটি চেষ্টা করে যে আপনার দেয়া ইনভেস্ট করা টাকাটাকে মানে মিড ক্যাপ, লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিনটে ফান্ডের মধ্যে আর ডেট ফান্ড মানে সব কিছুতে মানে আলাদা আলাদা করে কিছু 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 করে একটু একটু করে নিয়ে সেটাকে ইনভেস্ট করে দেয়া। ওকে, ব্যালেন্স রাখা, মানে আপনার যদি মার্কেট খুব খারাপ হয়, অর্থাৎ ইকুইটি মার্কেট যদি খুব খারাপ হয়, সেই জায়গায় আপনাকে ডেট ফান্ড থেকে পয়সা তুলে দেবে। এবং ধরুন লার্জ ক্যাপ কোম্পানি ভালো করছে না, সেই জায়গায় মিড ক্যাপ স্মল ক্যাপ ভালো করে যাচ্ছে, তাহলে মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে পয়সা করে আপনার ওভারঅল একটা রিটার্ন জেনারেট হয়ে যাবে। ওকে, তাই এটা নতুন এসেছে বা নতুন নতুন লঞ্চ হয়েছে বলে আমার বেশ ভালো লাগছে। এদের ম্যানেজমেন্টও ভালো আর এক্সপেন্স রেশিও অনেক কম আছে। তাই আমি মনে করি যে এই ফান্ডটা আপনি ব্যালেন্স ফান্ড হিসাবে এই ফান্ডটা নিতে পারেন বা দেখতে পারেন। ওকে, আর একটা এই ধরনেরই ফান্ডের মধ্যে আমি যদি আসতে চাই তাহলে আমি বলবো যে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের দিকে যেতে পারেন। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমার খুবই ভালো লাগে, কারণ এই ফান্ডটাও অনেক অনেক ভালো, মানে কতটা ব্যালেন্স ফান্ডের মতোই। আর এদের এক্সপেন্স মানে ব্যালেন্স ফান্ড হয়েও বা ফ্লেক্সি ক্যাপ ফান্ড হয়েও কিন্তু এক্সপেন্স রেশিও এদের অনেক কম আছে অন্যান্য ফান্ডের তুলনায়। তাই আপনার কাছ থেকে ওরা যে টাকাটা নেয় সেটাকেই বলা হয় এক্সপেন্স রেশিও। তাই ওরা যে টাকাটা নেয় সেই টাকাটা কিন্তু আপনাদের মানে একটুখানি কম যেতে পারে বা কম লাগতে পারে, ব্যাপারটা হচ্ছে এটাই, আর কিছু নয়। তো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডটাকে আপনারা দেখতে পারেন। এই ফান্ডটাও মোটামুটি ধরুন মোটামুটি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং গভর্নমেন্ট সিকিউরিটি বন্ডে, ডেট ফান্ডেও পয়সা আপনার লাগায়। মোটামুটি আপনার এখানে রিস্কটা অনেক কম থাকবে, মোটামুটি একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন এখান থেকে। এবার আসি একটা মানে মেন বিষয়, সেটা হচ্ছে যে অনেক অনেক রিটায়ার্ড পার্সন থাকেন, অনেক বয়স্ক পার্সন থাকেন এবং অনেকে থাকেন যে না আমার একটু টাকাটা মানে ফিক্সড ডিপোজিট থেকে একটুখানি বেশি হারে বাড়বে আর মোটামুটি আমি রিস্ক পাই নেবো না, মানে রিস্ক পাই মানে বলা চলে মানে 99% রিস্ক নেই। রিস্ক সবেতেই আছে, কিন্তু আমি বলতে পারি যে 99% রিস্ক নেই যদি আপনি এরকম একটা ফান্ড বেছে নেন, সেটা হচ্ছে এলআইসি গিল্ড ফান্ড। হোয়াট ইজ গিল্ড ফান্ড, এটা প্রথম আপনাদের সামনে আমি নিয়ে এলাম। গিল্ড ফান্ড কি অ্যাকচুয়ালি? গিল্ড ফান্ড হচ্ছে সেই ধরনের ফান্ড যারা
আপনার টাকাটাকে সরাসরি নিয়ে শুধুমাত্র গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করে। বোঝা গেল? মানে গভর্নমেন্ট বন্ড মানে একদম সেভ অ্যান্ড সিকিউর, আপনার হাতের টাকাটার মতো। তো আপনার হাতের টাকাটাকে যে যে মানে যে গ্যারান্টি দিচ্ছে সেই গভর্নমেন্টই বন্ডের ওপরেই এই কোম্পানি পয়সা লাগায়। এবং অনেক ধরনের গিল্ড ফান্ড আছে, কিন্তু আমার এলআইসি গিল্ড ফান্ডটাকে আমার বেশি ভালো লাগে। তো কারণ একটা ট্রাস্টেড নাম এবং এদের এক্সপেন্স রেশিওটাও অনেক কম আছে, তাই আমি বলবো যে যদি কেউ গিল্ড ফান্ডের দিকে যেতে চান তো এলআইসির মিউচুয়াল ফান্ডের গিল্ড ফান্ডের দিকে যেতে পারেন। এরা মোটামুটি আপনার টাকাটাকে সম্পূর্ণ গভর্নমেন্ট সিকিউরিটির মধ্যে লাগায়, এবং গভর্নমেন্ট সিকিউরিটিতে লাগানোর জন্য কি হবে, লং টার্মে আপনি একটা ভালো রিটার্ন জেনারেট করে, মানে জেনারেট হয়ে যাবে। মোটামুটি আপনার তো ফিক্সড ডিপোজিট থেকে ভালো রিটার্ন আসবেই আসবে। আর একটা এই ফান্ডের ক্ষেত্রে আপনি একটা কাজ করাতে পারেন, আমি বলবো যারা একটুখানি বয়স হয়ে গেছে, যারা একটু মোটামুটি রিটায়ারের টাকা যাদের হাতে আছে এবং সেই টাকাটাকে তারা চাইছে যে বাবা আমার টাকাটা সেভ অ্যান্ড সিকিউর থাকুক, কারণ বয়সকাল, সেভ অ্যান্ড সিকিউর থাকুক কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকুক। কারণ যদি আমি এতে করে রাখি, ফিক্সড ডিপোজিট করে দিই, তাহলে যে পরিমাণ রিটার্ন তৈরি হবে তার থেকে আমি মনে করি যে গিল্ড ফান্ডে টাকা ফেলে রাখা অনেক ভালো। এখান থেকে সিস্টেমেটিক উইথড্র প্ল্যান করে রাখলেন, এখান থেকে আস্তে 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 টাকা আপনার উইথড্র হতে থাকলো, এবং আপনার সারা জীবনটা মোটামুটি বাদ বাকি জীবনটা আপনার ভালোভাবে কেটে যেতে পারে বা ঠিকঠাক ভাবে যেতে পারে। আমার মনে হয় তো এই ফান্ডের দিকেও আপনাদের অতি অবশ্যই নজর রাখা উচিত, এটাও একটা ভালো ফান্ড। ওকে, এবার আসি যারা একটু মোটামুটি চাইছেন যে আমি আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, কারোর হয়তো নতুন বাচ্চা হয়েছে, কেউ নতুন নিজের ছেলে মেয়েদের জন্য, মানে ছোট বাচ্চা ছেলে মেয়েদের জন্য নিজেদের টাকাটাকে ইনভেস্ট করতে চাইছেন এবং লং টার্ম ইনভেস্ট করতে চাইছেন, মোটামুটি তাদের যখন বয়স 15-20 বছর হবে তখন যেন হাতে তারা টাকাটা পায়, তাদের জন্য একটা ভালো ফান্ড আমি বেচেছি। এবং এই ফান্ডটা এই সবে নতুন লঞ্চ হয়েছে, তাই এটাও কম আছে। তো আপনারা এই ফান্ডের দিকে যেতে পারেন, সেটা হচ্ছে কোটাকের একটা ফান্ড, কোটাক এমএনসি ফান্ড। এমএনসি ফান্ড কি? এমএনসি ফান্ড বা এমএনসি কোম্পানি কারা? এমএনসি কোম্পানি হচ্ছে মানে লার্জ ক্যাপ কোম্পানি। এক তো লার্জ ক্যাপ কোম্পানি, দুই হচ্ছে বিদেশি কোম্পানি। ঠিক আছে, এরা ওভারঅল মানে আমাদের ভারতবর্ষে তো কাজ করেই, ওভারঅল গোটা বিশ্বে কাজ করে। ঠিক আছে, তো গোটা বিশ্বে কাজ করে এরকম একটা কোম্পানি বা এতগুলো কোম্পানি যে কোম্পানিকে নিয়ে কাজ করছে সেটাই হচ্ছে এমএনসি কোম্পানি, একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বললে যেটা বোঝায়। ওকে, তো কোটাক এই নতুন এই ফান্ডটাকে লঞ্চ করেছে। আমার মনে হয় যে এই ফান্ডটাতে আপনি ধীরে 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 এসআইপির মাধ্যমে এখানে কিছু টাকা এখানে ইনভেস্ট করতে পারেন, এবং অতি অবশ্যই লং টার্মে রাখতে হবে, কারণ এই সব ফান্ড থেকে একটা ভালো টাকা জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে, এবং যথেষ্ট ভালো টাকা জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, মানে মোটামুটি একটু রিস্ক ফ্রি। মানে দেখুন, যদি একদম বাচ্চাদের জন্য রিস্ক নিয়ে কাজ করতে চান, যে না আমি রিস্ক নিতে রাজি আছি, আমি 15-20 বছর ধরে আমি ফান্ডে রাখতে রাজি আছি, তাহলে তাহলে আমার হিসাবে বলবো যে আপনি কোনো ভালো একটা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে দিন। ঠিক আছে, একদম স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে দিন, যে আপনি রিস্ক নিতে রাজি আছেন, আপনার দরকার একটু অনেক বেশি টাকা। ওকে, তাহলে আপনি সরাসরি যে কোনো একটা ভালো দেখে, অ্যাক্সেস আছে, এসবিআই আছে, যে কোনো একটা ভালো দেখে স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে দিন। ওকে, এবং ইনভেস্ট করে দিন মানে সেখান থেকে আস্তে আস্তে এসআইপি করতে থাকুন। আর একটা হতে পারে, যদি আপনি চান যে না আমার টাকাটা বেশ সেভ অ্যান্ড সিকিউরের মধ্যে থাকবে, মানে খুব বেশি আপ ডাউনের মধ্যে যাবে না, মোটামুটি একটা ভালো টাকা জেনারেট করবে এবং একটুখানি রিস্ক ফ্রি কাজ করবে, তার জন্য বলবো তো আমি অতি অবশ্যই বেছে নেবো যে কোটাক এমএনসি ফান্ডের দিকে যেতে পারেন। এই ফান্ডার এক্সপেন্স রেশিও অনেক কম আছে, দেখতে পাচ্ছেন তো, মানে এই সিমিলারে দেখতে গেলে দেখবেন আপনার অন্যান্য ফান্ডের অনেক বেশি এক্সপেন্স রেশিও পড়ে যায়। ওকে, তো এক তো বিদেশি কোম্পানিতে ইনভেস্ট, মানে বিদেশি কোম্পানি মানে হচ্ছে যেসব কোম্পানি বড় কোম্পানি এবং গোটা ওয়ার্ল্ড ওয়াইজ কাজ করে তাদেরকে আমরা মোটামুটি এমএনসি কোম্পানি বলি। এবং এমএনসি কোম্পানির আপ ডাউন খুব কম হয়, মানে মার্কেটের দোলাচলেতে দেখবেন এমএনসি কোম্পানি খুব একটা পড়ে না। ওকে, তাই যদি মানে মার্কেটে এরকম দোলাচল থেকে থাকে তো এবার পরের কথা পরে, কিন্তু আমি মনে করব যে এরকম ধরনের কোম্পানিতে আপনি আস্তে আস্তে সার্ভি করতে পারেন আপনার ছেলে মেয়েদের জন্য বা এর জন্য। ওকে, তো এই ফান্ডগুলো আমার বেশ ভালো লাগছে। এছাড়াও আরেকটা যদি আমাকে বলেন যে এবছর ভাই বেশিরভাগই আমি ব্যালেন্স ফান্ড বা মাল্টি ক্যাপ ফান্ডের দিকে বেশি নজর দিয়েছি। ওকে, আর একটুখানি যারা রিস্ক একদমই নিতে রাজি না তাদের জন্য আমি গিল্ড ফান্ড বলেও দিয়েছি। আর হচ্ছে যারা একদম
মানে উঠতি এই মার্কেটে আছেন বা তাদের ভবিষ্যতের ছেলে মেয়েদের জন্য টাকা রাখতে চাইছেন, তাদেরকে আমি একটা ফান্ড দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কোটাকের এমএনসি ফান্ডটা। আর হচ্ছে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আইসিআইসিআই পোটেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড। ওকে, এই ফান্ডটাও আমার বেশ ভালো লাগে। এই ফান্ডটাও কিন্তু একটা ভালো ফান্ড, যেটা ওই মানে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মতো বলেছিলাম, এবং তারই মতো এটাও একটা ভালো ফান্ড, যে ফান্ডের দিকে আপনারা যেতে পারেন। এই ফান্ডটার পেছনে আমার মেন কারণ হচ্ছে এই ফান্ডটা ভালো রিটার্ন জেনারেট করে এসেছে, ঠিক আছে, এইচডিএফসি থেকেও ভালো রিটার্ন জেনারেট করেছে। এবং এই ফান্ডটায় আপনি যেতে পারেন যারা মোটামুটি মানে আমি এই বছরে যে সব মিউচুয়াল ফান্ড গুলো বেচেছি, সত্যি কথা বলতে চেষ্টা করেছি যে একদম একটু অল্প রিস্ক নিয়ে যেন ভালো রিটার্ন জেনারেট হয়। ওকে, এরকম ধরনের আমি মানে মিউচুয়াল ফান্ড বাঁচার চেষ্টা করেছি। সেই জন্য আমি বেশিরভাগই মাল্টি ক্যাপ ফান্ড বা ব্যালেন্স ফান্ডের দিকে গেছি, কারণ আমার মনে হচ্ছে যে বছর হয়তো মার্কেটে একটুখানি দোলাচল থাকতে পারে। ওকে, তো নতুন এবছর 2025-এ মার্কেট কেমন যাবে না যাবে সেই নিয়ে আমি অতি অবশ্যই নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, এবং খুব শিগগিরই নিয়ে আসবো। আজকের জন্য মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনাটা থাক। মিউচুয়াল ফান্ডের এই আলোচনার মধ্যে এবং মিউচুয়াল ফান্ডের এইসব যেসব কোম্পানিগুলোকে আপনাদেরকে বললাম আর যেসব মিউচুয়াল ফান্ড গুলো বললাম, সেই সব মিউচুয়াল ফান্ডে আপনারা আরামসে ইনভেস্ট করতে পারেন এবং থেকে ভালো মতো একটা রিটার্ন জেনারেট করতে পারেন। এই ফান্ডগুলো আমরা দেখতে পারেন। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটা অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো আজকের জন্য মোটামুটি এখানে রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি নতুন বিষয় নিয়ে।